জান দেব, মান নয়। তাই করে দেখালেন আয়াতুল্লাহ আলী খামেনি। প্রতিপক্ষ যত শক্তিধর হোক না কেন, অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর, এক আপোষহীন নেতা। তিনি শিখিয়েছে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত নয়। পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে একাই নড়ে গেছেন। শাহের জেলে চাবুকের আঘাতে রক্তাক্ত শরীর, কিন্তু চোখে আগুন। ডান হাত চিরতরে অকেজো, কিন্তু হৃদয় আরও শক্তিশালী। আয়াতুল্লাহ আলী খামেনি শুধু নেতা নন, তিনি অমর সাহসী বীর। ১৯৩৯ সাল, মাশহাদের ছোট্ট ঘরে জন্ম। দারিদ্র্যের মাঝে কুরআন শিখলেন। ১৩ বছর বয়সে জুলুমের বিরুদ্ধে আগুন জ্বলে উঠল। কোমে গুরু আয়াতুল্লাহ খোমেনির কাছে শিখলেন ইসলাম মানে জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো। শাহের আমলে ৬ বার জেল, অমানসিক নির্যাতন। জেলের অন্ধকারে কুরআনের ক্লাস চালু করলেন। বলতেন, আজ জেলে, কাল দেশ শাসন করব ইনশাআল্লাহ। ১৯৭৯-এর বিপ্লব, রক্তাক্ত রাস্তায় চিৎকার, আল্লাহু আকবার। ১৯৮১, বোমা হামলায় ডান হাত গেল। ডাক্তার বললেন, বাঁচার আশা কম। তিনি হেসে বললেন, আমার লড়াই এখনও শেষ হয়নি। ইরান ইরাক যুদ্ধে অকেজো হাত নিয়েই সামনের লাইনে। চিৎকার করলেন, শহীদ হওয়ার ভয় কি? মৃত্যু আমাদের বিজয়ের দরজা। আজও তার বাড়ি সাধারণ, শুধু রুটি পনির। বলেন, আমি বিলাসী হলে যুবকরা আমাকে বিশ্বাস করবে কি করে? তার জীবন শেখায় দারিদ্র স্বপ্ন ভাঙতে পারে না, নির্যাতন বিশ্বাস দমাতে পারে না, মৃত্যুর ভয় মুক্তির পথ আটকাতে পারে না। তিনি প্রমাণ করেছেন, সত্যিকারের বীর তারাই যারা আল্লাহর জন্য, জাতির জন্য নিজেকে উৎসর্গ করেন। আয়াতুল্লাহ খামেনির এই কাহিনী চিরকাল আমাদের অনুপ্রাণিত করুক। সাহসী হও, লড়াই করো, জয় তোমারই হবে। আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চতম মাকাম দান করুন। আমিন।